ফিলিস্তিনে এখনও ইসরায়েলিদের বর্বরতা চলছে, তাদের উপর নির্যাতন বন্ধ হয়নি। যতক্ষণ পর্যন্ত ওদের উপর অত্যাচার বন্ধ না হবে ততক্ষণ সংগ্রাম চলবে বলে জানিয়েছে আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। তিনি বলেন, গাজা মুক্ত হয়নি, গাজার মানুষ এখনও ইসরায়েলিদের আক্রমণের শিকার, তাদের উপর এখনও নির্যাতন চলছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর তুরস্ক হয়ে শনিবার 11 অক্টোবর সকালে দেশে ফেরেন শহীদুল আলম। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এই মানবাধিকার কর্মী বলেন, আজ আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারেনি, অনেকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য যোগাযোগ করেছিল, আমরা তাদের নিতে পারিনি। আমি মনে করি আগামীতে আমরা হাজারো ফ্লোটিলা নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের এই সংগ্রাম চলতে থাকবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে, পাশাপাশি তুরস্কের সরকার ও এয়ারলাইন্স আমাদের ফিরে আসার সুযোগ তৈরি করে দিয়েছে, তাই তাদেরও আমরা ধন্যবাদ জানাই। ফিলিস্তিনে যাওয়ার পথে কী ধরনের বাধার সম্মুখীন হয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেই ফ্লোটিলায় ছিলাম সেটি ছিল সবচেয়ে বড় ফ্লোটিলা। আমাদের এই ফ্লোটিলাটি সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ ছিল। যেহেতু ইসরায়েলিদের সবচেয়ে বড় আক্রোশের কেন্দ্রবিন্দুতে ছিল সংবাদকর্মী ও স্বাস্থ্যকর্মীরা, তাই আমাদের উপর আক্রমণ এড়াতে বড় ফ্লোটিলাটি রাখা হয়েছিল। তিনি বলেন, আমাকে শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে তার চেয়েও বেশি খারাপ লেগেছে যখন আমাদের দেশের পাসপোর্ট মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এই অপমানের বিচার আমাদের নিশ্চিত করতে হবে। কোনো দেশ যেন আমাদের এভাবে অপমান করে এড়িয়ে যেতে না পারে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমি এই অপমানের বিচার চাই। শনিবার ভোর 4:55 টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর 2:25 শহীদুল আলমকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইসরায়েল থেকে ইস্তানবুল বিমানবন্দরে অবতরণ করে। তখন তাকে স্বাগত জানান ইস্তানবুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরে ইস্তানবুলের স্থানীয় সময় সন্ধ্যা 6:45 টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদুল আলম ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গাজা অভিমুখে নৌযাত্রা করেছিল। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ 1000 ম্যাডলিনস টু গাজার 8টি নৌযানও এই যাত্রায় অংশ নিয়েছিল। মোট 9টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। গত বুধবার ওই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। পরে শহীদুল আলম সহ আটক অনেককে ইসরায়েলের কেতজিয়েত কারাগারে নেওয়া হয়। ইসরায়েলে আটক হওয়ার পর থেকে শহীদুল আলমের মুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল। কারামুক্ত হয়ে শহীদুল আলম ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনে সাহায্য করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।